আরেকটা পেঁচ আমার মাথার মধ্যে লাগিয়ে গেছে। এখন এই যে এখানে মেয়ে আর পুরুষ, ওই যে আমার বাবা জাকির সাহেব, আমার মঈনুদ্দিন মুন্সির ভক্ত আশিক, আমার গলার মধ্যে একটা মালা পরায়া আমার বুকে বুকে জড়াইয়া ধরছে। মহিলারা বলা এটা কেমনে বই? আরে কয় গোবিন্দ যে ভাববো যারে ভাল লাগবো তাকে বুকে জড়ায় ধরতে হইব। এক বাবাজি আইসা ফুলের মালা দিছিল, আমারে জড়ায় ধরছে। তা আপনি মেয়ে মানুষ, আপনারও তো জড়ায় ধরে নাই। এখন যারা বায়াত নিছে তারা মুর্শিদরে কেমনে জড়ায় ধরে? মুর্শিদ তো বাবা। গুরু গান করেছে, যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। তাই না বাবা? আচ্ছা, আপনার মেয়ে লোক কে কে বায়াত হয়েছেন একটু হাত তুলেন। হন নাই কেউ? এমনি এমনি এসেন গান শুনতেন না? যাক, গুরুর কাছে আমার জানার বিষয় দেখেন একজনও বায়াত হয়েছে না, একজনও বায়াত হয়েছে না। গুরু হেরারে বায়াত করতে হইব, এই দায়িত্ব আজকে আপনার কাছে। মেয়ে লোক একটা বায়াত হইল না কেন? তাদের বায়াতের কথা কি কোনো জায়গায় লেখা নাই? খালি কি পুরুষই বায়াত হইব, মায়া লোক বায়াত হইব না? কি হো বাবারা, খালি কি পুরুষ বায়াত হইব? যে আমার মায়ের আছে, বোনের আছে, তারা কি বায়াত হইব না? তাদের বায়াতের কথা কি লেখা আছে কিনা কোথাও? তাদের বায়াত সম্বন্ধে আমার গুরুর কাছে জানা রইল। যে মেয়ে লোকগুলো আছে, আমার মা বোনেরা আছে, আপনিও তো একজন মেয়ে, তাদের বায়াত সম্বন্ধে দলিলে কোথাও লেখা আছে কিনা যদি থাকে তাদেরকে বুঝাইবেন ভালো করে, যেন আগামী দিন থেকে তারা বায়াত হইতে শুরু করে। বাবা আরেকটা পেঁচ আমার মাথার মধ্যে লাগিয়ে গেছে। আরেকটা পেঁচ কি জানেন? আজকের গুরু হইছে, তিনি হইছে মা জাতি, তাই না? আমি হইলাম পুরুষ, তিনি স্ত্রী, তিনি মহিলা জাতি, আমি হইলাম পুরুষ জাতি, তাই না? এখন এই যে আপনি বললেন, যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। এখন ধরেন একজন গুরুই পুরুষ, কিন্তু ভক্ত যে মহিলা ভক্ত আছে না, অনেক জায়গায় তো শুনি মহিলা ভক্ত। আপনিও তো একজন ভাই, এটা এই আপনিও তো ভান্ডারির গোলাম, তাই না? ভান্ডারির আশেক, ভান্ডারির তরিকার ভক্ত, ভান্ডারির তরিকার গোলাম। এখন এই যে এখানে মেয়ে আর পুরুষ, ওই যে আমার বাবা জাকির সাহেব, আমার মঈনুদ্দিন মুন্সির ভক্ত আশিক, আমার গলার মধ্যে একটা মালা পরায়া আমার বুকে বুকে জড়াইয়া ধরছে। মহিলারা বলা এটা কেমনে বই? আরে জানার বিষয় আছে না? হ্যাঁ, এখন মহিলার বেলায় এই যে বুকে বুকে জড়াইয়া ধরে, এই সিস্টেমটা কেমনে বই? এমনই নাকি অন্য কোনো সিস্টেম আছে? এরপরও গাইলাম, অনেক সুন্দর করে গান গাইলেন, অনেক কিছু বুঝতেছে না, আমার কথার মীমাংসা করে বলতেছে আমার তো খুব পেস লাগতেছে। আপনি যে বললেন বাঁকা ঠোঁটের হাসি দেখা পাগল হইছি, এটা বলাতে আপনি একটু মনে হইল কেমন যেন বললেন কিয়ামতের আলামত। আসলে বাবা আমি কথাটা ওইখানে বলি নাই, সম্ভবত দাড়ি কমা ছাড়া হয়ে গেছে দেখা বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি বলছি শিষ্য যদি গুরুকেই পছন্দ করে নেয়, মানে বাছাই করার যে একটা বিষয় সবসময় বাছাইয়ের মধ্যে থাকে, তাইলে তো বিষয়টা কেমন হয়ে যায় না? এটা কিয়ামতের লক্ষণ। কিন্তু আমার মুখের হাসি দেখা যদি আপনি পাগল না হন তাইলে কিভাবে? তাই তো, একটু পাগল তো হইতেই হইব। যারে ভাল লাগে তার সবই ভাল লাগে। আমি কিন্তু ওইভাবে বলি নাই, মানে যদি বাছাবাছির বিষয়টা হয় যে আমার পছন্দ করা হইলে মুর্শিদ হইব নইলে হইব না, এইরকম যদি চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে তবে এটা কিয়ামতের আলামত।
কারণ গুরু বাছাই করার জিনিস না। গুরুকে আপনি বাছাই করবেন কিভাবে? এটা কি সম্ভব? গুরুজনকে তো বাছাই করার জিনিস না। আপনি মন প্রাণ দিয়ে একজনের ভালোবাসলেই ভালোবাসার মতো বাসতে থাকেন, তার মধ্যে কিচ্ছু না থাকুক, মালিকের তরফ থেকে আপনার ভিতরে অনেক কিছু চলে আসবে। গান করলাম জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। এখানে আছে যাহার বদন দেখা মাত্রই প্রাণে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভাবো সেই তো স্বয়ং গোবিন্দ। কয় গোবিন্দ যে ভাববো, যারে ভাল লাগবো তাকে বুকে জড়ায় ধরতে হইব। এক বাবাজি আইসা ফুলের মালা দিছিল, আমারে জড়ায় ধরছে। তা আপনি মেয়ে মানুষ, আপনারও তো জড়ায় ধরে নাই। এখন যারা বায়াত নিছে তারা মুর্শিদরে কেমনে জড়ায় ধরে? মুর্শিদ তো বাবা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি বলি কথা হইল, আপনারা আমার কথা ক্লিয়ার বুঝেন তো? কোনো সন্তান, আমি আমার তো একটা বাবা আছে না? আছে। আমি আমার বাবার কাছে গেলে আমার বাবাকে যদি আমি বুকে জড়ায় ধরি, আমার ভিতরে কি কোনো শয়তানি ভাব আসবে? আসবে? আপনার সন্তান, আপনার মেয়েকে যদি আপনি বুকের মধ্যে জড়ায় ধরেন, আপনার মেয়েকে দেখে কি আপনার খারাপ চিন্তা ভাবনা কখনোই আসবে? আসবে না। মুর্শিদ হইল বাবা। আমি যার কাছে বায়াত নিয়েছি সে আমার গুরু। আমার গুরুকে যদি আমার বুকের মধ্যে নেই, আমার বাবা মনে করে, আমার বাবার চরণে যদি আমি এভাবে ধইরা বইসা থাকি, আমার কোনো দোষ আছে? হ্যাঁ, বাবাকে ধরছি আমি তো আমার অন্য কিছু চিন্তা ভাবনা করে ধরি নাই। কয় নারীরা বায়াত হইতে পারবো না? জিগাইছে মা বোন রে, একজনেও হাত তুললে দেয়, মানে বায়াত হয় নাই, হাত তুলবো কিভাবে? ভাবছিলাম যেহেতু হাত তুলে নাই তাইলে ও প্রশ্নটা করবো না। না ডরায় নাই ভাই, বায়াতি নাই। এখন কয় মেয়েদের কি বায়াতের কথা বলেন নাই? কোনো হাদিস দলিলে কি নাই? অবশ্যই আছে। শুধু হাদিসে না, পবিত্র কোরআনের মধ্যে আছে। পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে বলেছে, হে রাসূল, হে নবী, আপনার কাছে যখন মুমিন নারীরা আসবে, মানে যে নারীরা বায়াত নিতে আসবে, তাদেরকে 6টা শর্ত দিয়া তারপরে বায়াত করবে। 6টা শর্ত কি? পবিত্র কোরআন থেকে আপনারা একটু কোরআনটা দেখবেন। সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ পাক, মানে যারা আল্লাহর সাথে কাউকে শিরক করে না, শরীক করে না, তাদেরকে বায়াত করাইতে হবে। যে নারীরা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ না করে, সেই নারীদেরকে আপনি বায়াত করান। এবং যারা চুরি করে না, অনেক মানুষ আছে, শুধু নারীদের ক্ষেত্রে না, পুরুষরা অনেক কিছু চুরি করে। শুধু নারীদের বলবো এটা কেমন দেখায়। অনেকে আছে মা বোনরা বাড়ির পাশে দিয়ে যাইতেছে, কয়েকটা মরিচ গাছ আছে, মরিচ গাছে ধরতে ভালো, ছিঁড়া নিয়ে যাইতেছে। এই যে চুরি করে, ছোটখাটো চুরি হোক আর বড় চুরি হোক, এই সামান্য চুরি যেটাই হোক, চুরি করা থেকে যারা বিরত আছে তাদেরকে আপনি বায়াত করেন। এবং যারা ব্যভিচার করবে না, একটা নারী আরেকটা যে কোনো বিষয়ে কারো প্রতি ব্যভিচার করবে না, অন্যায় করবে না, সেই নারীদেরকে আপনি বায়াত করান। নিজের সন্তানকে হত্যা করবে না। আমি জানি না, যদিও কথাটা একটু ভয়ঙ্কর লাগছে, এই সমাজে এবং গোপনে হোক প্রকাশ্যে হোক, অনেকেই নিজের সন্তানকে হত্যা করে। নিজের সন্তানকে হত্যা করে, সেটা গোপনে হোক আর প্রকাশ্যে হোক, আমি ভেঙে বলছি না। ওই সন্তান, নিজের সন্তানকে যারা হত্যা করে তাদেরকে আপনি বায়াত করাবেন না। এবং জেনে শুনে অপরাধ বা অপবাদ রচনা করে, যেমন অনলাইনে ওই যে পার্সেল নিয়ে আসে না, তো এই পার্সেল যখন ছেলে নিয়ে আসে, মেয়ে তো অনলাইনে অর্ডার করছে, ভাই আমার এই জিনিসটা প্রয়োজন, আপনি নিয়ে আসবেন। তো অনলাইনের জিনিস তো ছেলে আইসা পার্সেল দিয়ে গেছে, 3 দিন পরে তার আরেকটা জিনিস পছন্দ হয়েছে, সে আরেকটা জিনিস আনতেছে। 3 মহিলা একসাথে বৈশা কইতেছে, কই গতকালকে আরেক সেরা দেখছিলাম, আজকে দেখি আরেক সেরা, দেখছো অমুক বাড়ির মাইয়াটা কি কাজ করতেছে, কি ঘটনা ঘটাইতেছে, কি কাম কুকাম করতেছে। আসলে কিন্তু অনলাইন থেকে জিনিস আনছে। এই যে অযথাই অপবাদ রটানো, একটা মেয়ে অন্যায় করে নাই, অথচ 3-4 জন নারী, গ্রাম হোক শহর হোক, গ্রামে এটা হয় বেশি, অন্য মেয়েকে অপবাদ দেয়, মানে রচনা করে ফেলছে তার জীবন বৃত্তান্ত নিয়ে। এই অপরাধকারী নারীদেরকে বায়াত গ্রহণ করাবেন না। গ্রাম সাংবাদিক
মানে একটা সৎ কাজ করতে চাচ্ছে কেউ, ওই সৎ কাজের মধ্যে সে বাধা দিতেছে, সৎ কাজে উৎসাহিত না কইরা বাধা দিতেছে। যেমন তার স্বামী একটু পরহেজগার, সে ইবাদত করতে চায়, মানে দাড়িও রাখছে, অনেক কিছু রাখে, তুমি দাড়ি রাখছো, তোমার সুন্দর লাগে, তোমার একটু স্মার্ট হইতে হবে, ভালো জিনিসটিরে কাইটাই আওলা জ্বালা করে ফেলে। এইসব অসৎ কাজে যারা উৎসাহিত করে এই নারীদেরকে বায়াত করানো যাবে না। 6টা হয়েছে নি, একটু মিলায় দেখবেন কোরআন শরীফের থেকে। এই সব ঘটনাগুলো থাকলে বায়াত করানো যাবে না। আর যাদের মধ্যে এগুলো নাই, এই সব মুমিন নারীদেরকে, মুমিনা নারীদেরকে বায়াত গ্রহণ করানোর কথা আমার রাসূলকে আল্লাহ পাক বলেছেন। আশা করি আপনার কথার মীমাংসা পাইছেন, আমার আর প্রশ্ন করেন না, কারণ আমাকে গত মঞ্চে বলে দিছিল প্রশ্নের জবাব দিতে হইব না, তাও বাধ্য হয়ে দিলাম। কারণ তো কইবেন যে আমি জিজ্ঞেস করছি, আমার জবাবটা দিল না। আপনার সাথে কিন্তু সামনে আমার আরো গান আছে, যদি ঘটনাক্রমে আপনি গুরু হয়ে যান সেদিন কিন্তু খবর আছে, হ্যাঁ ঠেলা পাইবেন। আজকে আমি গুরু হইছি, আপনি আরেকদিন গুরু হবেন না? অবশ্যই। আপনি যেভাবে আমার প্রশ্ন করতেছেন আমিও কিন্তু এরকমই করব, কথাটা যেন মনে থাকে। দরকার পড়লে 2000 টাকা ঘুষ দিয়া গুরু বানাবো আপনারে। ভাই ওনারে গুরু দেন, তারিখ 27। কয় আমার প্রতি মনে হয় গুরু একটু রাগ হইছে, এত প্রশ্ন করে দেখে আমার বলতেছে, খালি আমার দোষারোপ করতেছে। কয় না, অসম্ভব, প্রশ্নই আসে না, দোষারোপ করতেছি না। আপনি প্রেমের মানুষ, ভাবের মানুষ, আপনার সাথে একটু ভাব বিনিময় করতেছি। আপনার সাথে যদি এত কথা না বলতাম, এই যে আমার বাপ চাচারা বইসা রয়েছে, এতক্ষণ বইসা থাকতো না। এরা মুরব্বী মানুষ, এরা পালা শুনতে আসছে। আমার 2-4টা যুবক ভাই আছে, এরা বিচ্ছেদ গান শুনতে আসছে, এদের তো বিচ্ছেদ দিতেই আছি, কিন্তু মুরব্বীরা কিন্তু পালা গান কথা শুনতেই আসছে। একটা গান আমাকে অর্ডার করেছিল অনেকক্ষণ আগে, আমি গানটি গাইছি, এরপর মালিক যদি দয়া করে একটা বিচ্ছেদ গান করব। ধন্যবাদ সবাইকে। আকারহীন হরফে আকার, আকারহীন হরফে আকার, 40 মানব কুরআন, 10 হরফে দিয়া বিধান, লেখা হয় কালির কুরআন, 10 হরফে দিয়া বিধান। আকারহীন হরফে আকার, আকারহীন হরফে আকার, আকারহীন হরফে আকার, 40 মানব কুরআন, 10 হরফে দিয়া বিধান, লেখা হয় কালির কুরআন, 10 হরফে দিয়া বিধান। আসমানি 4 কিতাবি জ্ঞান, 4 নবীকে করেছেন দান। আসমানি 4 কিতাবের গান, 4 নবীকে করেছেন দান। আসমানি 4 কিতাবি জ্ঞান, 4 নবীকে করেছেন দান। ইনজিল জাবুর তাওরাত কুরআন, ইনজিল জাবুর তাওরাত কুরআন, ইনজিল জাবুর তাওরাত কুরআন, ওই কিতাব সংবিধান, 10 হরফে দিয়া বিধান, লেখা হয় কালির কুরআন, 10 হরফে দিয়া বিধান। কালির কোরআন, 10 হরফে দিয়া বিধান, লেখা হয় কালির কোরআন, 10 হরফে দিয়া বিধান। কিতাবি জ্ঞান যার হইয়াছে, গুরুকে সে মেনেছে। কিতাবি জ্ঞান যার হইয়াছে, গুরুকে সে মেনেছে। কিতাবি জ্ঞান যার হয়েছে, মন রে গুরুকে সে মেনেছে। নিজ দেহ শুদ্ধ করেছে, নিজ দেহ শুদ্ধ করেছে, নিজ দেহ শুদ্ধ করেছে, পথ দেখায় সত্যের সন্ধান, 10 হরফে দিয়া বিধান, লেখা হয় কালির কুরআন, 10 হরফে দিয়া বিধান।
লেখা হয় কালির কোরআন দশ হরফে দিয়া বিধান লেখা হয় কালির কোরআন দশ হরফে দিয়া বিধান 30 পারা পড়ে কুরআন হক হাকিকত আগে যায় 30 পারা করে কোরআন হক হাকিকত আগে যায় 30 পারা পড়ে কুরআন ও মন রে হক হাকিকত আগে যান হকের দেশে গুরুকে মান হকের দেশে গুরুকে মান হকের দেশে গুরুকে মান যে মানে হয় সেই ইনসান 10 হরফে দিয়া বিধান লেখা হয় কালির কোরআন 10 হরফে দিয়া লেখা বিধান হয় কালির কোরআন দশ হরফে দিয়া বিধান লেখা হয় কালির কোরআন দশ হরফে দিয়া বিধান মোরল শাহজাহান কয় গুরুর বাণী ওই কিতাবংশ কোরআন মানি শাহজাহান কয় গুরুর বাণী মূলবংশ কিতাব বাণী শাহজাহান কয় গুরুর বাণী ওই কিতাবংশ কোরআন মানি সত্য মিথ্যা প্রভেদকারী সত্য মিথ্যা প্রমাণকারী সত্য মিথ্যা প্রভেদকারী জ্ঞানী ব্যক্তি হয় ফুরকান 10 হরফে দিয়া বিধান লেখা হয় কালির কোরআন 10 হরফে দিয়া বিধান আকারহীন হরফে আকার আকারহীন হরফে আকার আকারহীন হরফে আকার 40 মানব কোরআন 10 হরফে দিয়া বিধান লেখা হয় কালির 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 কোরআন 10 হরফে দিয়া